মীর এসছে, গোলাম মীর, ওখানে দুটো এখন এসেছে নেতা, গোলাম মীর আর একটা সিং সাহেব বলে একজন, দুজন। এরাই এখন রাজ্যটার মাথা হয়েছে, এরাই মোটামুটি রাজ্যটাকে চালাচ্ছে এবং এরা রাজ্যের বিশেষ বিশেষ কিছু লোককে চেনে, রাজ্যের সব লোককে চেনে বলে আমার জানা নাই। কারণ কালকে যারা গোটা রাজ্যের আন্দোলনটা করে, সংঘর্ষ করে, জেলে যায়, মার খায়, সেই সমস্ত নেতা নেত্রীদের কাউকে আমি সেভাবে দেখতে পেলাম না। অনেক নেতা নেত্রী কর্মী সব বাইরে থেকে গেছে যারা দলকে পরিচালনা করে। যেমন মনে করুন মালদাতে আমাদের কর্মী খুন হচ্ছে, জলপাইগুড়িতে আমাদের কর্মীকে মেরে দেওয়া হচ্ছে। সেখানটায় কারা যাচ্ছে বলুন তো? আন্দোলনটা কারা করছে পশ্চিমবঙ্গে? সেই সমস্ত নেতাদেরকে কালকে সেভাবে আমি দেখলাম না। তার মানে এটা নয় যে যাদেরকে ডেকে যাদেরকে ডাকার অধিকার নেই, তা নয়, কিন্তু যাদেরকে এক্সপেক্ট করা হয়েছিল যে তাদেরকেও ডাকবে, সেটাকে দেখলাম না। বেণুগোপালকে আমি বললাম যে আরো পশ্চিমবঙ্গের নেতা নেত্রী আছে, তাদেরকে ডাকুন। কারণ আমি সভাপতি ছিলাম যখন, আমি বহু লোককে দেখেছি তারা সক্রিয়ভাবে পার্টিটা করেছে, পার্টিটাকে শক্তিশালী করেছে, তাদেরকেও আপনারা দেখে আলোচনা করবেন। এবার কালকে যখন আলোচনা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে এমনি একটা আলোচনা গল্প হচ্ছে, তখন বেনু আসেওনি, বেনু ডাকেওনি। হঠাৎ করে এই গুলাম মিশে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোকসভার কংগ্রেস দলের নেতা। আরো বলছে হি হ্যাজ টেন্ডার্ড হিজ রেজিগনেশন। কিন্তু আমি তো রেজিগনেশন দিয়েছি খার্গে সাহেবকে, অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা খার্গে সাহেবের প্রশ্ন নাম্বার ওয়ান। অ্যাকসেপ্ট করার পর আমাকে একটা ইন্টিমেশন জানানো দরকার, এটা কার্সির মধ্যে পড়ে, ভদ্রতার মধ্যে পড়ে, সেটা দুই। তিন, খার্গে সাহেব আমাকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো, দিল্লি এসে আলোচনায় বসবো। আমি সেই জন্য অপেক্ষা করেছি। আমি তার মাঝখানে খার্গে সাহেবের সাথে দেখা হয়নি, কারণ পার্লামেন্ট চলছে। একদিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা পেয়েছিলাম, রাহুল গান্ধীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, এখন দেখা হয়নি, কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত। এইরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে কালকে আমি গেছি না গেছি। হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে, না তো হঠাৎ করে ফরমার বানিয়ে দেবে কি করে। গল্পটা কিন্তু এই জায়গাটা, বিষয়টা এই জায়গাটায়। কিন্তু এই জায়গাটা থেকে আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করতে পারেন, আমি কিভাবে ব্যাখ্যা করবো? কারণ বিষয়টা ইনফরমালি হয়েছে সবকিছু। আমি নিশ্চয় বোঝাতে পারছি আপনাদেরকে। আমার এসব পদের নিয়ে কোন রকমের লালচ আমার কোনোদিন ছিল না, আজও নেই। আমি যখন প্রথম কংগ্রেস পার্টির হয়ে ভোটে দাঁড়াই, তখন আমি কংগ্রেসের সদস্য ছিলাম না, 91 সাল। আমি যখন বিধানসভায় 96 সালে 20,000 ভোটে জিতি, তখন আমি কংগ্রেস দলের কোনো বড় নেতা ছিলাম না, সদস্য ছিলাম। তো স্বাভাবিকভাবে আমার চলাটাই হচ্ছে পদ নয়, আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টায় খালি কংগ্রেসের ছাপ নিয়ে আমি আজ পর্যন্ত রাজনীতি